নতুন করে ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি তৈরি করতে পারল না সিএবি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো হলো কোচিং কমিটিতে। নতুন এই কমিটির চেয়ারম্যানও হলেন সৌরভ। শুক্রবার সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হলো। সৌরভ ছাড়াও এই কমিটিতে রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায়, সমীর দাশগুপ্ত, দেবব্রত দাস, রূপনাথ রায়চৌধুরী। কিন্তু এই কমিটির কি কাজ তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে বেশ চমক থাকলো ক্রিকেট কমিটিতে, কারণ চেয়ারম্যান বাছা হয়েছে বিরোধী গোষ্ঠীর সমর পালকে। সিএবিতে যোগুবাবুর বিরোধী হিসেবেই পরিচিত সমর পালের দাবি, ক্রিকেটের স্বার্থে তার কাজ করতে কোনো অসুবিধা নেই। আমার তো জানা ছিল না, আমাকে ক্রিকেট কমিটিতে নেই, তার আগে আমার সাথে ডিসকাসও হয়নি। কিন্তু আমি মিটিংয়ে এসে সারপ্রাইজও হলাম আর কি, যেটা আমাকে করাতে। সেই জন্যে এটা ঠিক আছে, ভালো দিক একদিকে, যে বিরোধীদেরকেও সঙ্গে নিয়ে কাজ করতে চাইছেন। এই মুহূর্তে 2015 বিশ্বকাপ নয়, যুবরাজ সিংয়ের পাখির চোখ জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো। চোট অফ ফর্মের জেরে টিম ইন্ডিয়ার বাইরে গত বিশ্বকাপের সেরা ক্রিকেটার লড়াই চালাচ্ছেন ফিটনেস ফিরিয়ে ফের জাতীয় দলে ঢোকার। সেই লক্ষ্যে ফ্রান্সে গিয়ে কঠোর ট্রেনিংও করছেন যুবি। সাম্প্রতিককালে রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়নারা ধারাবাহিকতা দেখিয়ে জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের লড়াই থেকে এক পাও পিছনে হাঁটছেন না যুবরাজ সিং। প্রকাশ্যে ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের সমালোচনা করায় জরিমানা করা হলো অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানকে। পঞ্চম টেস্ট শুরুর আগের দিন একটি সাক্ষাৎকারে ব্রডকে নির্লজ্জ, জোচ্চোর বলে মন্তব্য করেছিলেন লেম্যান। তারই জেরে এই শাস্তির মুখে অজি কোচ। আইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে নিজের দোষ স্বীকার করে নেন প্রাক্তন অজি তারকা। কোড অফ কন্ডাক্ট ভাঙার দোষেই লেম্যানের ম্যাচ ফি থেকে 20% কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি।